নমস্কার। আশা করি ভুলেও যাননি, ভয়ও পাননি এবং দমেও যাননি। এখনো সকলের মুখে মুখে তোমার আমার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আরজি করের এই নৃশংস ঘটনাটি ঘটে গেছে 27 দিন পার হয়ে গেছে, অভয়া আজও বিচার পায়নি। যে পরিস্থিতিতে গোটা রাজ্য উত্তাল, সেই গুরুত্বপূর্ণ কেসের শুনানি সুপ্রিম কোর্ট কিভাবে পিছিয়ে দিতে পারে এবং কেনই বা পেছালো? যে মামলার শুনানি 5ই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে 9 তারিখ করা হলো। প্রধান বিচারপতি সেদিন বসলেন না কেন বেঞ্চে? অভয়ার অত্যাচার এবং অসম্মানের ঠিক পরের দিন থেকেই সকলের মনে কিন্তু প্রশ্নগুলোই শুধু ঘুরপাক খাচ্ছে, কারণ উত্তরগুলো তো আমাদের মতো সাধারণ মানুষের কাছে অধরা। এবার আসি প্রধান বিচারপতির কথায়। ভারতবর্ষের বর্তমান প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। ইনি হলেন ভারতের 50তম প্রধান বিচারপতি। তবে এনার মেয়াদ শীঘ্রই শেষ হচ্ছে, আগামী 10ই নভেম্বর। নিয়ম অনুসারে 65 বছর পর্যন্ত প্রধান বিচারপতির মেয়াদ থাকে। তবে কি বর্তমান সময়ে প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয়ের মেয়াদ শেষ হওয়াটা আমাদের জন্য আশার কারণ না দুর্দশা? অনেকেরই মতে ডিওয়াই চন্দ্রচূড় ভারতবর্ষের জন্য আশার আলো ছিলেন। তবে বর্তমান সময়ের পরিস্থিতির মোকাবিলা কি তিনি করতে পারবেন? সঠিক বিচার কি তিনি দিতে পারবেন? এখন এগুলো প্রশ্নই রয়ে গেছে। তবে আসুন জেনে নিই ভারতীয় প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ করা হয়, সেখানেও কি দুর্নীতি রয়েছে? আসলে চন্দ্রচূড় মহাশয় পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন? তবে এই ক্ষেত্রে প্রধান বিচারপতি নিযুক্ত করা হয় কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে। এবার বলি কলেজিয়াম সিস্টেমটা কি। এটি এমন একটি ব্যবস্থা যার অধীনে সুপ্রিম কোর্টের বিচারক, আইনজীবী, উন্নতি বা বদলি, প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের 4 জন জ্যেষ্ঠ বিচারকের একটি ফোরাম দ্বারা নির্বাচন করা হয়। সোজা কথায় বলতে গেলে ভারতের আইনমন্ত্রী বর্তমান বিচারপতিকে প্রশ্ন করবেন কাকে তার যোগ্য উত্তরসূরি বলে মনে করেন। তিনি একটি নাম সাজেস্ট করবেন, আর ঠিক এভাবেই পরবর্তী বিচারপতি নির্বাচন করা হবে। এই ব্যবস্থাটি 28শে অক্টোবর 1998 সাল থেকে চালু রয়েছে। তবে মূলত বর্তমান বিচারপতির পরবর্তী যিনি জ্যেষ্ঠ বিচারক রয়েছেন, মূলত তার নামটাই বলে যান। সেই প্রক্রিয়ায় মনে করা হচ্ছে পরবর্তী বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না, যিনি মোটামুটি 6 মাসের মেয়াদ নিয়ে প্রধান বিচারপতির আসনে বসবেন। তবে তিনি কি ডিওয়াই চন্দ্রচূড়ের যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারবেন? বিচার পাবে অভয়া বা অভয়ার মতো অন্যান্য মেয়েরা? পরিসংখ্যান বলছে 2019 সালের নিরিখে ভারতে প্রায় প্রত্যেক 16 মিনিটে একটি ধর্ষণের খবর পাওয়া গেছে। 2018 সালে যে সংখ্যাটি ছিল প্রত্যেক 15 মিনিটে। 2021 সালের বার্ষিক রিপোর্ট অনুসারে সারা দেশে প্রায় 31,677টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলোর মামলা রুজু করা হয়েছে। তবে বাসে, ট্রামে প্রতিদিনের জীবনযাত্রায় এরকম আরো নানান অপরাধমূলক কাজ ঘটেই চলেছে। হয়তো সেগুলো রিপোর্ট করাও হয় না। তবে সাধারণ মানুষ হিসেবে একটি প্রশ্ন রয়েই যাচ্ছে, ভারতের বিচার ব্যবস্থা, ন্যায় সংহিতা কি এই রকম অপরাধমূলক কার্যের জন্য দমনমূলক বা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দিতে পারে না? তবে আশাবাদী আমরা প্রত্যেকেই, ন্যায় বিচার হবেই। আন্দোলনের এই আগুন নিভতে দেওয়া যাবে না। এই প্রশ্ন এবং ন্যায় বিচারের দাবি ততদিন করে যেতে হবে যতদিন না অভয়ারা সুবিচার পাচ্ছে। আপনাদের মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।